কিন্তু কন্যাকে রিসেন্ট দেখলে না, এর সামনে গেল কি বেশ বলে রাজ্যপালের কাছে গিয়ে রাজ্যপালের সামনে কিভাবে দাঁড়াতে হয় সে জানে না, সে রাজ্যপালের সামনে গিয়ে কাপড়টাকে সরিয়ে দিচ্ছে, না করে বিছানা প্রডিউসারকে বিছানা গরম করে, বিছানা থেকে ওর বিছানা করে সেই সব মেয়েগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর মাথামাতি। শিক্ষামন্ত্রী কি করছে, দিনের বেলা টাকা চুরি করছে আর রাতের বেলা তার গার্লফ্রেন্ডের ওখানে তার কি করছে, ওখানে জনিপথে খেলনা দিচ্ছে। বলবো যারা প্রস্টিটিউট আমার তাদের জন্য কিন্তু প্রার্থনা রইল, কারণ তারা সত্যি কষ্ট করে, কারণ তারা লেখাপড়া জানো না, তারা অভাবের জন্য তারা আজকে করছে, আর এরা হচ্ছে স্বভাবের জন্য করছে। যত ফালতু নায়িকা, যত রাজ্যের ফালতু, মানে কিভাবে এরা নায়িকা হয় তোমরাও জানো, একটা নায়িকা কিভাবে হয়, তারা প্রডিউসারের বিছানা গরম করে, তারা বিভিন্ন বেজ ঘোরে, আজ পরিষ্কার গল্প, তাদেরকে কি করছে রাজ্যসভা বিধানসভা সব সাংসদ বানানো হচ্ছে। খুব বলতে তাদের ইনভিটেশন হচ্ছে, আর এই যে প্রকৃত লেখাপড়া জানা মেয়ে সে রাস্তায় বসে কান্নাকাটি করছে, তাকে প্রুভ করতে হচ্ছে সে টেন্টেড না আনটেন্টেড টিচার। তাহলে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীকে এখন বলতে গেলে তখন তুমি খারাপ হয়ে গেলে। একদম রাজ্যটার 12টা 13টা বাজিয়ে দিয়েছে, পুরো 12টা 13টা বেজে গেছে আমাদের রাজ্যে। এরা সব মন্ত্রীদের এদের সব বিছানা গরম করে, একদম শুনতে খুব খারাপ লাগলো, এটা বাস্তব সত্য, এরা প্রত্যেকে করে। চোরকে চোর বললে তখন তো গায়ে লাগবে, চোরকে চোর বলেছে তাই ওর গায়ে লেগে গেছে। মন্ত্রী যে লোককে শিক্ষা দেবে সেই মন্ত্রী টাকা চুরি করছে দিনের বেলা, আর রাতের বেলা তার গার্লফ্রেন্ডের কি করছে, তার গার্লফ্রেন্ডকে তো দেওয়ার ক্ষমতা নেই, গার্লফ্রেন্ডের ওখানে কি করছে খেলনা ঢোকাচ্ছে। তাহলে বুঝতে পারছো, খেলনা নিয়ে খেলা করছে। তাহলে বলতে খারাপ লাগে, কোন রাজ্যে তুমি এরকম শিক্ষামন্ত্রী পাবে? এই বিছনা থেকে ওই বিছনা, ওই বিছনা থেকে ওই বিছনা, কাঁপাবে, ভূমিকম্প করবে। আর মুখ্যমন্ত্রী এইসব যত ফালতু নায়িকা, যত রাজ্যের ফালতু, মানে কিভাবে এরা নায়িকা হয় তোমরাও জানো, একটা নায়িকা কিভাবে হয়, তারা প্রডিউসারের বিছানা গরম করে, তারা বিভিন্ন বেজ ঘোরে, আজকে বিছানা থেকে ওর বিছানা করে সেই সব মেয়েগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর মাথামাতি। পরিষ্কার গল্প, তাদেরকে কি করছে রাজ্যসভা বিধানসভা সব সাংসদ বানানো হচ্ছে। খুব বলতে তাদের ইনভিটেশন হচ্ছে, আর এই যে প্রকৃত লেখাপড়া জানা মেয়ে সে রাস্তায় বসে কান্নাকাটি করছে, তাকে প্রুভ করতে হচ্ছে সে টেন্টেড না আনটেন্টেড টিচার। তাহলে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীকে এখন বলতে গেলে তখন তুমি খারাপ হয়ে গেলে, তখন বলবে এর মুখের ভাষা খারাপ, এ বাজে। রচনা বন্দ্যোপাধ্যায় একটা এডুকেশন আর নিশ্চয় যে ফার্স্ট ক্লাস ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA পাস করেছে, সেই মেয়েটা কাঁদছে, বলছে আমাকে প্রুভ করতে হবে আমি টেন্টেড না আনটেন্টেড টিচার। তাহলে আজ সেই রাস্তায় বসে কাঁদছে, আর এদেরকে নিয়ে মাতামাতি মুখ্যমন্ত্রী। যত রাজ্যে দেখবেন প্রোগ্রাম হবে এদেরকে নিয়ে দেখবেন সব তুলছে। আজকে মানে দেখবেন কোনো ভালো জায়গায় দেখবেন এই সাধারণ মেয়েগুলো নেমন্তন্ন পায় না, সব এদেরকে নিয়ে মাতামাতি। কেন না, কারণ সাধারণ ঘরের মেয়েরা তো আর বিছানা গরম করতে যাবে না, পরিষ্কার ভাবে এরা সব মন্ত্রীদের এদের সব বিছানা গরম করে। একদম শুনতে খুব খারাপ লাগলো, এটা বাস্তব সত্য, এরা প্রত্যেকে করে। এরা ঋতুপর্ণাকে রিসেন্ট দেখলে না, এর সামনে গেল কি বেশ বলে রাজ্যপালের কাছে গিয়ে রাজ্যপালের সামনে কিভাবে দাঁড়াতে হয় সে জানে না, সে রাজ্যপালের সামনে গিয়ে কাপড়টাকে সরিয়ে দিল। শ্রীলেখা তো সত্যি কথাটা বলেছে না, যেহেতু শ্রীলেখা তো যাই হোক কথাটা তো ঠিকঠাক বলেছে। মানে দেখো ও তো যাই হোক যেটা অন্যায় সেটা তো প্রতিবাদ করেছে না, তার জন্য এবার বলতে গেলে যে বলতে যাবে তার নামে বদনাম। শ্রীলেখা মিত্র তো প্রপার কথাটা সত্যি কথাটা বলেছে না, সত্যি কথা শুনতে কারোর ভালো লাগে না। ব্যাপারটা হচ্ছে মেইন গল্প হচ্ছে তুমি যাকে সত্যি কথা বলবে তখন তোমার শুনতে ভালো লাগে। সত্যিটা অত্যন্ত তিক্ত, যেটা হচ্ছে অত্যন্ত তিক্ত, যার জন্য মানুষ সত্যিটা শুনতে ভালো লাগে না। সেটা আমাদের মুখ্যমন্ত্রী আমি বলেছি না, শুধু নিজের ওই যে দেখেছো হাইকোর্ট আজকে কি করে দিয়েছে, ওই টাকা পয়সা যেগুলো অনুদান দিচ্ছিল, আমি তো বলেছিলাম প্রথমে, তাহলে হাইকোর্টে তাহলে কেন বন্ধ করলো? তাহলে হাইকোর্ট নিশ্চয়ই যারা লেখাপড়া জানা, আমি বলেছি লেখাপড়া জানা মানুষ কেউ ওকে সাপোর্ট করবে না। উনি কি চেয়েছিলেন? উনি চেয়েছিলেন বড় বড় করে স্টেজ হবে, ওনার ছবি লাগানো হবে, উনি স্টেজে উঠে গিয়ে বসবেন, 10টা পাবলিক ওনাকে দেখবে, বুঝতে পারছো তো? ওনার টেন্ডেন্সিটা অন্য ছিল। উনি চেয়েছিলেন যে আমাকে নিয়ে সব লোক মানে হই হই করবে, মানে কিন্তু অ্যাকচুয়ালি তো যাদের পেটে একটু লেখাপড়া জানবে তারা কেউই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবে না। একদম রাজ্যটার 12টা 13টা বাজিয়ে দিয়েছে, পুরো 12টা 13টা বেজে গেছে আমাদের রাজ্যে। আর রচনা ব্যানার্জি যাবে কি করে? রচনা ব্যানার্জি এখানে টাকা কামা। রচনা ব্যানার্জিকে আজকে ভালো করে শোনো, রচনা ব্যানার্জি সাংসদ হয়েছে কি করে সেটা সবাই জানে। আর আমি যদি এখন বলতে চাই, নায়িকাও কিভাবে হয়েছে সবাই জানে, আর সাংসদ নায়িকা কিভাবে হয় আমি আগেও বলেছি। যখন বিছানা করে প্রডিউসার বিছানা করে, প্রডিউসারকে বিছানা গরম করে, না প্রডিউসার তোমার পেছনে খরচা করবে কেন? এটা তো স্বাভাবিক কথা, একটা প্রডিউসার তোমার পেছনে ইনভেস্ট করবে কেন? সে বলবে কি চাই তোমার থেকেও তো সুন্দরী, আমার থেকে 100টা সুন্দরী মেয়ে রয়েছে। এটা তো বাস্তব কথা না, কারণ তারা খরচা করবে কেন? এবার এরা হচ্ছে এবার এদেরকে এবার ভালো মেয়ে তো আর ভালো ঘরের মেয়ে তো আর এইসব কাজে লাগবে না। অ্যাকচুয়ালি নায়িকা কারা হয়? নায়িকা হচ্ছে এরা হচ্ছে সফিস্টিকেটেড প্রস্টিটিউট। একদম 5% খুব তারা নিজের যোগ্যতায় হয়, 5%।
100-র মধ্যে 5% এইসব কাস্টিং কাউচ কম্প্রোমাইজ না করে নাকি হয়, বাট 95% এইটা করেই হয় শুনতে। তাহলে আমি বলবো যারা প্রস্টিটিউট আমার তাদের জন্য কিন্তু প্রার্থনা রইল, কারণ তারা সত্যি কষ্ট করে, কারণ তারা লেখাপড়া জানো না, তারা অভাবের জন্য তারা আজকে করছে, আর এরা হচ্ছে স্বভাবের জন্য করছে। ভালো করে শোনো, তারা অভাবের জন্য তারা ওই জায়গাটা গেছে যে আমরা সত্যি আমাদের সমাজ আমাদেরকে খেতে পাচ্ছি না, তারা লেখাপড়া, এরা তো লেখাপড়া শিখে, এরা তো আমি বলছি না সফিস্টিকেটেড প্রস্টিটিউট, এরা কিন্তু ওই প্রস্টিটিউট না, মানে এরা হচ্ছে সফিস্টিকেটেড। দেখো যারা সত্যি করে তারা পেটের দায় করছে, আমার তাদের জন্য কিন্তু আমি আগে ক্ষমা চাইছি, তাদের জন্য আমার কিন্তু বুক ভরা ভালোবাসা রইল, তাদের জন্য ইভেন তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং তাদেরকে আমি কিন্তু সম্মান করি, আমি কিন্তু দুটো হাত জোর করে তাদের পেশাটাকে আমি কখনোই আমি ডিমোরালাইজ করছি না বা আমি কোনো নিন্দা করছি না, কারণ তারা অনেক কষ্টে আজকে সেই জায়গাটায় যায়, কিন্তু আর এরা যায় স্বভাবে আজকে এর থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড মেনটেন করবো, নিজের এই করবো, তখন এই বিছনা থেকে ওই বিছনা, ওই বিছনা থেকে ওই বিছনা, কাঁপাবে, ভূমিকম্প করবে, বুঝেছো তো।